নমস্কার দর্শক। আজ আপনাদের সামনে এলাম একটা নতুন সার্কুলার নিয়ে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের বেশ কিছু কনফিউশন তৈরি হয়েছে, তো সেটাকে ক্লিয়ার করতে। আহ, কোন বিষয়ে আজকের ভিডিও? সরকার, আপনারা জানেন, অলরেডি সবাই জেনে গেছেন, সরকারের সিএ বিষয়ে একটা নতুন সার্কুলার বেরিয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ থেকে যে শরণার্থীরা এখানে আশ্রয় নিয়েছে তাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার পরে পাসপোর্ট সাবমিট করে দিতে হবে। এবার একটা সার্কুলারে তো অনেক রকম আমাদের ইউজ কেস আসে, যে সবার কাছে পাসপোর্ট নেই, কেউ পাসপোর্টের তথ্য মিলছে না, তো বা কেউ পাসপোর্ট পুড়িয়ে দিয়েছে, হ্যাঁ, নষ্ট করে ফেলেছে। তো এই বিষয়ে কি হবে সেটা জানানোর জন্য, সমস্ত কনফিউশন ক্লিয়ার করার জন্য আমাদের মাঝে রয়েছে আমাদের সবার পরিচিত, সবার নয়নের মণি, শ্রী লিটন বিশ্বাস মশাই। স্যার, আপনাকে স্বাগত স্যার ঐক্যবার্তা চ্যানেলে। স্যার, উদ্বাস্তুদের একটা কোনো সার্কুলারে অনেকগুলো ব্যাপার চলে আসে স্যার। যেরকম পাসপোর্ট তো এটা তো নর্মাল কেস নয় যে পাসপোর্টে তারা এসছিল, ফেরত যায়নি, বা এলটিভি ভিসা করেছিল, তারা নাগরিকত্ব নিয়ে নিল, পাসপোর্টটা সাবমিট করে দিল। এটা একদম খুব শুনতে খুব সোজা এবং খুব ভালো হলেও অনেকেই পাসপোর্ট ছাড়াই এসছে স্যার, এবং অনেকের কাছে পাসপোর্ট তারা নষ্ট করে ফেলেছে, তাদের কাছে নেই আজকের ডেট, তারা পাসপোর্টেই এসেছিল, ফেরত যায়নি। তো স্যার, কোন কোন ক্ষেত্রে এই সার্কুলার ওয়াইজ পাসপোর্টে কি করতে হবে উদ্বাস্তুদের, মানে সবাই খুব কনফিউশনে পড়েছে, তো আপনি যদি একটু এটা ক্লিয়ার। হ্যাঁ, অনুপ, এটা নিয়ে চলছে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেক আতঙ্কের, অনেকের বিভিন্ন ব্যাখ্যা অপব্যাখ্যা চলছে। আসলে আগে বুঝে নিতে হবে যে বাংলাদেশ থেকে যে হিন্দু উদ্বাস্তুরা আসে কিভাবে আসে। তো 90% উপরে মানুষ কিন্তু উইদাউট পাসপোর্টেই আসে। 10% মানুষ দেখবে। আমি একটু আরো গোড়া থেকে বলছি, আজ থেকে 20-25 বছর আগে পাসপোর্টে আসার প্রচলনটা কিন্তু বাংলাদেশের হিন্দুদের কম ছিল। যে মানুষগুলো 80, 85, 90 এই সময়টাই যারা এসছে বাংলাদেশ থেকে, একেবারেই চলে এসছে, তাদের দেখবে প্রায় 99% মানুষ, আমাদের যে অভিজ্ঞতা, তারা পাসপোর্টে ভিসা করে, বাংলাদেশি পাসপোর্টে ইন্ডিয়ান ভিসা করে এই দেশে প্রায় আসেইনি। তারা অন্য যে অল্টারনেটিভ উপায় আছে সেই উপায়ে ভারতবর্ষে প্রবেশ করতে বাধ্য হতো, তো বা হতেন। তো সেটা ওদের এই প্রবলেমটা একটু কম। কিন্তু রিসেন্টলি, মানে যে কোনো কারণেই হোক, বা আমরা কারণগুলো জানি, সেটা ব্যাখ্যা করার এখানে প্রয়োজন নেই। 2000 সাল, 98 সাল, 2002, 3, 4, 5, 10 এই সময়গুলিতে যারা যে মানুষেরা এসছেন, তারা কিন্তু সাধারণত পাসপোর্ট নিয়েই বেশিরভাগ মানুষ ভিসা করে ভারতবর্ষে প্রবেশ করেছেন। তো এটা কিন্তু ট্যুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসা, হ্যাঁ, ভিসা করতে এসছেন। তো এসে অনেকেই থেকে গেছেন, বা থেকে গেছেন শব্দটা বলাটা ঠিক বাধ্য নয়। হয়েছে। হ্যাঁ, তারা বাধ্য হয়েছে, যে তারা হয়তো অনেকেই, সবাই প্রায় জানতো যে গিয়ে আর ফিরবো না, কেমন করে যাব। তো সহজ রাস্তা পাসপোর্ট ভিসা করে এখানে এসে রয়ে গেছেন। তো যারা এখানে এসে রয়ে গেছেন, এই মেন্টালিটি নিয়ে এখানে রয়েছেন, সরি, তারা কিন্তু প্রথমেই চেষ্টা, আসলে সিএ 2019 তো হবে এরকম তো কেউ ভাবেনি তখন। তখন বাংলাদেশ থেকে একটি লোক, আমি ধরে নিচ্ছি 2000 সালে এখানে এলেন, তখন তো সিএ হবে, সার্টিফিকেট পাওয়া যাবে, মান্যতা পাওয়া যাবে, এত এত কিছু তো মানুষ অ্যান্টিসিপেট করতে পারেনি, পারা যায়ও না। তার জন্য মানুষেরা কি করতো, প্রথমে এসে এখানে যখন সেটেল করার মানসিকতা নিয়ে আসতো, তাদের প্রথম কাজ হয়ে থাকে যে বাংলাদেশের কোনো চিহ্ন রাখবো না, কোনো প্রমাণ রাখবো না। তো পাসপোর্ট তাদের সেরকম একটা ডকুমেন্ট, যে সরি, পাসপোর্ট সেরকম একটা ডকুমেন্ট। তো প্রথমেই পাসপোর্টটা লুকিয়ে রাখা, কেউ পুড়িয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি তারা একটা আশঙ্কা থেকে করেছেন। আবার কেউ কেউ রেখেও দিয়েছেন কোনো জায়গায়, সে সংখ্যা খুব কম, সংখ্যাটা একটু কম হবে। শুধু রেখে দিলেও যে সবসময় সেটা পরবর্তীতে ব্যবহারযোগ্য অবস্থায় আছে তাও নয়। যেমন খুব টেকনিক্যালি নিজের বাংলাদেশের পরিচয়টা তো সর্বতোভাবে গোপন করতে চাওয়া হয়েছে, বাধ্য হয়েছে মানুষ, তাই
এখানে এসে নামের কিছু পরিবর্তন, হুম, বিভিন্ন বিভিন্ন জায়গায় কিছু পরিবর্তন আশঙ্কা থেকে করতে বাধ্য হয়েছে অনেকে। তাহলে ওই পাসপোর্টটার সঙ্গে এখন যে সিএতে অ্যাপ্লিকেশন করেছেন তার ইনফরমেশনে কিন্তু অনেক ক্ষেত্রেই প্যারিটি পাওয়া যাবে না। পাওয়া যাবে না। তো বলতে খুব খারাপ লাগে, কিন্তু দিস ইজ রিয়ালিটি। তো তাহলে যখন ওরা সারেন্ডার করতে যাবে বা তার তথ্যগুলো দেওয়া হবে, তো সেক্ষেত্রে তো আর সিএতে অ্যাপ্লিকেশন করার যে তথ্য কনফ্লিক্টিং হবে, হুম, তাহলে তার সিএ সার্টিফিকেট পাওয়াতেও প্রবলেম তৈরি হতে পারে। তো এটা একটা প্রবলেম নিশ্চয়ই। একটা বাংলাদেশের হিন্দু রিফিউজি যারা ভারতবর্ষে রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদের সিএর অ্যাপ্লিকেশন করার পক্ষে এটা একটা অবশ্যই আর একটা অন্তরায় হলো। কিন্তু কেন এটা হলো এটা বুঝতে হবে। কারণ আমার ধারণা, তো আমি তো শিওর বলতে পারবো না, কিন্তু যেটা ঘটনা ঘটছে সেটা হলো কিছু বাংলাদেশের মানুষ হিন্দু, তারা বাংলাদেশের নাগরিক, তারা 25 সাল 26 সাল 24 সালে বাংলাদেশ থেকে 23 সালে বাংলাদেশ থেকে আসছেন পাসপোর্টে বেড়াতে, বেরিয়ে 1-2 মাস থেকে আবার তারা বাংলাদেশেই বাংলাদেশি পাসপোর্টে ফিরে যাচ্ছেন। অথচ মাঝখানে কেউ কেউ আবার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করছেন, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নিচ্ছে, আবার ফিরে আবার যাচ্ছে। ফিরে যাচ্ছে। তো তারা যে কত বড় ভুল এবং একটা অন্যায় কাজ, বেআইনি কাজ করছেন। আর এর সব থেকে বেশি বড় সাফারার হচ্ছেন যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে বাংলাদেশের রিফিউজিরা পার্মানেন্টলি চলে এসেছেন, তারা আর ফিরে যায়নি। ধরে নিচ্ছে 80 সালে বা 90 সালে কোনো মানুষ বাংলাদেশের হিন্দু রিফিউজি এখানে এসে রয়ে গেছেন, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে তিনি এখানে টিকে রয়েছেন। সিএ একটা আশীর্বাদ হিসাবে হুম, তাদের কাছে দেখা দিয়েছে। আর বাংলাদেশের কিছু মানুষ তারা বাংলাদেশেই থাকবেন, অথচ এখানে এসে আবার সিএর অ্যাপ্লিকেশন করে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। তো সেটা- এইটা আইবি থেকে বা আমাদের যে ল এনফোর্সিং এজেন্সি আছে ওরা এটা বুঝতে পেরেছেন, তার জন্যই এটা করতে তারা বাধ্য হয়েছেন। তো এটা আমি অনুরোধ করব, তোমার চ্যানেল প্রচুর লোকে দেখে, যে সমস্ত বন্ধুরা বিভিন্ন জায়গায় পয়সার বিনিময়ে বা বিনা পয়সায় বাংলাদেশ থেকে আগত যারা আবার বাংলাদেশে ফিরে যাচ্ছেন, তাদেরকে আপনারা অনুগ্রহ করে সিটিজেনশিপের জন্য বেআইনি ভাবে সাহায্য করবেন না। সরকার তো application আইনি করিয়ে ভাবে দেবেন না। অ্যাপ্লিকেশন করিয়ে দেবেন না। মানে এটা কিন্তু সত্যিকারের যে স্পিরিট এই সিটিজেনশিপ সার্টিফিকেটের আইনের এবং যে মানবিকভাবে দেখা হচ্ছে সেটার কিন্তু একদম পরিপন্থী বিরোধী, হচ্ছে। একদম। তো এটা সবার কাছে সংশ্লিষ্ট বাংলাদেশের যারা দেখেন, যারা এসে এখানে নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করে আবার বাংলাদেশে ফিরে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আইনগতভাবে সামনে কিন্তু খুব খারাপ দিন আসছে। এই বেআইনি কাজটা কিন্তু আপনারা করবেন না। আর যারা এখানে রয়েছেন আগেই বললাম, তাদের কিন্তু আরো কঠিন হয়ে যাচ্ছে পরিস্থিতি আপনাদের জন্য, যারা বাংলাদেশ থেকে এসে আবার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করে ফিরে যাচ্ছে। তো এবার আমি বলি যে টেকনিক্যালিটিসটা কি হবে। অনেক জায়গায় ইউটিউবে অনেকে বলছেন যে আর একখানা এফিডেভিট লাগবে, 3খানা তো লাগেই, তার সাথে অ্যাডিশনাল 1খানা লাগবে। সেটা কিন্তু লাগবে না অনুপ। আচ্ছা, 1C যেটা আছে ওখানে দেখবে রোমান 1, 2, 3, 4 এরকম করে আছে। তো 3টাকে একটা সাব ক্লজ করে দিয়ে 3A করে ওই 1C ফরম্যাটটাকেই আর ভেতরে 3A করে একটা সাব ক্লজ ঢুকিয়ে দেওয়া হলো, আর আচ্ছা, কিছুই না। 4 নম্বর, অনেকে বলছে যে 4 নম্বর একটা এভিডেভিট লাগবে, সেটা কিন্তু ঠিক নয়। আচ্ছা, ওটা 3 নম্বর 1C এভিডেভিটেই আর একটা সাব ক্লজ যুক্ত হলো, আচ্ছা। যে আমার যদি অপশন অর দেওয়া আছে, আমার বাংলাদেশি পাসপোর্ট লাইভ আছে অথবা এক্সপায়ার হয়ে গেছে, যদি থাকে তাহলে ইয়েস করে তার ডিটেল দিতে হবে, অথবা আমার বাংলাদেশি পাসপোর্ট আমার নেই, নেই। আমি হোল্ড করছি না, তাহলে সেটাকে টিক দিতে হবে। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। বাট এটা হলো কেন, এর পেছনে নিশ্চয়ই আমার ধারণা যে এরকম কিছু ফাউল প্লে হচ্ছে
গভর্নমেন্ট তো দেশের সিকিউরিটি তাকে দেখতে হবে, আইনটাকে তো গভর্নমেন্টকে বাঁচিয়ে চলতে হবে, বাঁচাতে হবে, আইনটাকে এনফোর্স করতে হবে। সেই জন্যে তো যাদের, তুমি হয়তো আমাকে জিজ্ঞেস করছো, যাদের পাসপোর্ট নেই তাদের তো ওখানে নো লিখবেন। নো, আচ্ছা। হ্যাঁ, আর যাদের পাসপোর্ট আছে তারা হ্যাঁ লিখবেন। এ তো এর তো অল্টারনেটিভ কিছু নেই। যার পাসপোর্ট এখন হোল্ড করছেন না তিনি, আমি কি বোঝাতে পারছি? যার কাছে এখন পাসপোর্টটা নেই, বাংলাদেশি পাসপোর্টে উনি হয়তো এসেছিলেন বাট এখন তার কাছে নেই, তাহলে উনি তো নেই লিখবেন। সে উনি নষ্ট করে ফেলেছেন, না তো তার কাছে আজকে নেই। আমরা সমাজ মাধ্যমে এর থেকে বেশি তো আর কিছু বলতে পারবো না। আপনাকে বুঝে নিতে হবে যে আইনি পরিভাষা কি আর আমরা আপনাকে কি বলতে চাইছি। অর্থাৎ পাসপোর্ট যদি আপনার কাছে না থাকে, আপনার কাস্টডিতে না থাকে, তাহলে আপনার নেইটাই বলবেন আপনি। মানে যাদের নেই তারাও নাগরিকত্ব পাবে। মানে একটা কনফিউশন যেটা লোকের মাঝখানে এসছে যে যাদের পাসপোর্ট নেই, যারা বাংলাদেশ থেকে উইদাউট পাসপোর্টে এখানে চলে এসছেন বা যারা পাসপোর্ট ডিস্ট্রয় করে ফেলেছেন, তারা বোধহয় আর নাগরিকত্ব পাবে না। একদমই নয়। আসলে এটা কিন্তু করা হয়েছে, কিছু ফাউল প্লে হচ্ছে তার জন্য। একদম, যে বাংলাদেশি সাইমultaneously ইন্ডিয়ান সিটিজেনশিপ এবং বাংলাদেশের লাইভ পাসপোর্ট যারা হোল্ড করছেন তাদের জন্য তাদের প্রবলেম, এবং তাদের একটা বিপদও বাড়লো, যেহেতু সরকারকে তারা ডিক্লারেশন দিল যে আমাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই, অথচ লাইভ পাসপোর্ট নিয়ে উনি বাংলাদেশি নাগরিক, সাইমultaneously ইন্ডিয়ান নাগরিক করছেন। তো সরকারের এভরি রাইট আছে তাদের উপরে যে কোনো অ্যাকশন নেওয়ার। একদমই তাই। তার জন্য আমি শুভবুদ্ধি সম্পন্ন বাংলাদেশের হিন্দু রিফিউজিদের, বা রিফিউজি বলবো না, আমাদের ভারতের নাগরিকই তারা, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এই ধরনের কোনো জায়গায় ঘটতে দেখলে আপনারা কিন্তু সেটাকে যাতে না হয়, মানে এই দেশে আমরা চলে এসেছি, এই দেশকে ঠিক রাখার দায়িত্ব আমাদের। একদমই তাই। যদি তোমার কিছু জানার থাকে বলতে পারো আমাকে পরে। স্যার, এটা তো মানে আমার মনে হয় স্যার দর্শকদের আর কোনো কনফিউশন নেই। তারা যেটা ভাবছিল যে হ্যাঁ একটু তো স্যার অসুবিধা হলো, মানে খুব বেশি যে অসুবিধা হয়ে গেল সেটা নয়। যার কাছে পাসপোর্ট নেই তার নাগরিকত্ব পেতেও কোনো সমস্যা নেই, তাকে আর একটা ডিক্লারেশন দিতে হচ্ছে যে আমার কাছে অনসির মধ্যে ঢুকে যাচ্ছে, একটা টিক দিলেই। মানে এটা বোধহয় স্যার আগে মুখে বলতো যে আমার কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই, এবার সেটা রিটার্ন দিয়ে দিতে হচ্ছে। সেটা ছাড়া খুব একটা বেশি কিছু চেঞ্জ হচ্ছে না, তেমন উল্লেখযোগ্য কিছু নয়। কিন্তু যারা লাইভ পাসপোর্ট হোল্ড করছে বাংলাদেশে, তাদের জন্য প্রবলেমেটিক হলো। হ্যাঁ, সেটা হওয়া উচিত। দেশের আইনটাকে তো রক্ষা করতে হবে, দেশটাকেও তো রক্ষা করতে হবে না, দেশের সিকিউরিটির ব্যাপার আছে। একদমই স্যার, একদম স্যার। আশা করি আমার দর্শকদের আর কোনো এতে কনফিউশনের জায়গা নেই, যেটা এবং পাসপোর্ট যেটা জমা করতে হবে বলে যে ডিক্লারেশন এসছে, সেটাতে ভয় পাওয়ারও কিছু নেই। স্যার একটা জিনিস, আপনার ছোট্ট একটা জিনিস, কেউ বলছেন যে এই পাসপোর্টটা কখন জমা দিতে হবে, যাদের ধরুন আছে, যে হয়তো এলটিভি ভিসাতে ছিল, যে প্রপারলি পাসপোর্টটা জমা করবে, মানে যার কাছে ছিল এই পাসপোর্ট, উনি হয়তো এলটিভি ভিসা বাড়িয়ে যাচ্ছিলেন, বা সে পাসপোর্টে এসে তার কাছে পাসপোর্টটা আছে এবং উনি জমা করবেন। পাসপোর্ট সারেন্ডার তখনই করবেন যখন উনি সিটিজেনশিপ সার্টিফিকেটটা পাবেন। পাওয়ার 10 দিন বোধহয় টাইম দিয়েছে, না 15 দিন টাইম দিয়েছে। 15 দিনের টাইম দেওয়া হয়েছে, যে 15 দিনের মধ্যে সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাওয়ার্ডেড হওয়ার 15 দিনের মধ্যে, যেখানে উনি হিয়ারিং হয়েছিল হেড পোস্ট অফিসে, ওখানে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট থাকেন, অফিসার, তার কাছে গিয়ে ওটাকে ফিজিক্যালি গিয়ে সারেন্ডার করে আসতে হবে। এটাই, আর কিছু। তাহলে তো স্যার যাদের কাছে পাসপোর্ট আছে তারা সাবমিট করবেন, এবং সেটাও নাগরিকত্ব পাওয়ার পরে। একদমই, আগে নয়। হ্যাঁ, তো আপনাদের তাহলে কনফিউশন বা যে ভয়টা তৈরি হয়েছে সেটা নিশ্চয়ই দূর হয়েছে। হ্যাঁ, তো নমস্কার সবাই। হ্যাঁ, নমস্কার।